সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, পাতলা ঝোল তো অনেক খেয়েছেন। কিন্তু ইলিশের সাথে এই বিশেষ উপাদানটির যুগলবন্দি কি কখনো ট্রাই করেছেন? আজকের এই রেসিপিটির নাম আমি একদমই বলবো না। শুধু এইটুকু গ্যারেন্টি দিতে পারি, কম মসলার এই রকম রান্না প্রথম ১ চামচ মুখে দিলেই এর রিফ্রেশিং সুগন্ধ আর হালকা টক ঝাল স্বাদ আপনার মাথা ঘুরিয়ে দেবে। বর্ষার ইলিশের মরশুমে রসনা তৃপ্তিতে ইলিশ মাছের সেরা রেসিপি এটি। গ্যারেন্টি দিয়ে বলছি, ইলিশ মাছের এই রেসিপিটি যদি আপনি একবার বানান, বারবার তো বানাবেন, অন্য রেসিপির কথা একেবারে মাথাতেই আসবে না। ইলিশ মাছ তো কম বেশি সবাই বানিয়ে থাকি, তবে আজকে আমার মতন যদি একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশ মাছের সেরা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় ইলিশ মাছটার খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ইলিশ মাছটাকে কেটে নেব। আমি এই গোটা ইলিশটার যতগুলো পিস বেরোবে ততগুলো দিয়েই আজকের এই রেসিপিটি করে দেখাবো। আপনারা যে পরিমাণ তরকারিটা বানাবেন, অর্থাৎ আপনাদের পরিমাণ অনুযায়ী মাছের পিস নিয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে মাছগুলো দেখুন আমি আমার মতন করে সাইজ করে কেটে নিয়েছি। আর এই মাছটা দেখুন খুব সুন্দরভাবে ডিমও হয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের যদি ইলিশ মাছের ডিম খুবই পছন্দের হয়, তাহলে একটা লাভ ইমোজি ঝটপট করে কমেন্ট বক্সে দিয়ে দিন। তাহলে আমি জেনে যাব যে আপনিও আমার মতন ইলিশ মাছের ডিম খুবই পছন্দ করেন। কথা বলতে বলতে মাছের পিসগুলো পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবারে দেখুন এই মাছের মধ্যে আজকের এই লেবুর রস দিয়ে বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এরকম লেবু নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ টক খাবেন সেই পরিমাণ অনুযায়ী লেবুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমি কি পরিমাণ লেবুর রস ব্যবহার করছি। এবারে ইলিশ মাছগুলোর পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ইলিশ মাছগুলোকে মেরিনেট করে নেবো। মাছগুলো নুন হলুদ মাখিয়ে মিনিমাম ৫ থেকে ১০ মিনিটের মতন রেখে দিতে হবে, তাহলে ইলিশ মাছের স্বাদটা বেশ ভালো হবে। আমিও তাই রেখে দিয়েছিলাম। ১০-১৫ মিনিট পর রান্নার জন্য গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল ১ টেবিল স্পুনের মতন। তেলটা বেশ ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে সামান্য একটুখানি নুন দিয়ে তেলটাকে কড়াইয়ের চারদিকে স্প্রেড করে নেব। আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে তেলের ছিটেটা গায়ে না আসে। এবারে মেরিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো। এই রান্নাটা করার জন্য ইলিশ মাছগুলো খুব বেশি ভাজা করব না, জাস্ট অল্প একটু ভাজা করে নেব, যেটাকে বলে সাঁতলে নেওয়ার মতন। আপনারা যদি কাঁচা মাছ পছন্দ করেন তাহলে এই রেসিপিটি কাঁচা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই বা টেস্টের কোনো হেরফের হবে না। তবে আমাদের বাড়ির সবাই একটু ভাজা পছন্দ করে, তাই অল্প একটুখানি এপিট ওপিট উল্টে পাল্টে জাস্ট ভেজে নেওয়ার মতনই ভেজে নিয়েছিলাম। দেখুন ঠিক এই রকমই একটু খালি কালার ধরে এলে মাছগুলোকে তুলে রেখে দেবো।
গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি ইলিশ মাছের এই পদটি থাকে। মুখে লেগে থাকবে এর স্বাদ। এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। আর আপনার মুখে যদি কোনো কারণে অরুচি থাকে তাহলে তো এই রেসিপিটি একেবারেই ট্রাই করবেন। ইলিশের মরশুম থাকতে থাকতে অবশ্যই একবার বানাবেন। আপনাদের কাছে এটা আমার একান্ত অনুরোধ রইল। কথা বলতে বলতে প্রথম ব্যাচের মাছগুলো হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম। এবারে চলুন, যে লেবু নিয়েছি সেই লেবুটাকে আমি দেখুন অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এদিকে মাছটাও এক পিঠ হয়ে গেছে, উল্টে নিলাম। উল্টে আবারও অপেক্ষা করব অপর পিঠ হওয়া পর্যন্ত। আবার হয়ে গেলে মাছগুলোকে তুলে রেখে দেবো। এবারে দেখুন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবারে ওই মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দেবো প্রথমেই দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটুখানি প্রথমেই একটু ভেজে নেব। তারপরে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। আর বিশেষ কিছুই লাগবে না এই তরকারিতে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। যেই গন্ধটা বেরিয়ে আসবে এখানে দিয়ে দেবো 1 কাপ শুধুই জল, আর কিচ্ছু আমরা দেবো না। জলটা প্রথমেই দিয়ে জলটা ফোটা পর্যন্ত অর্থাৎ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার আগে দিয়ে দেবো তরকারির স্বাদ মতো নুন আর তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। ঝালটা আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ অনুযায়ী আপনাদের পছন্দ মতন লঙ্কা দিয়ে দেবেন। আর আমরা এখানে কোনো রকম মশলা ব্যবহার করছি না। এবারে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন যেই টকবক করে ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যেই দিয়ে দেবো। আর মাছগুলোকে বেশ ভালো করে রান্না করে নেব। ইলিশ মাছের যে একটা নিজস্ব স্বাদ আছে সেটা এই ঝোলের মধ্যে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা রান্না করে নেব। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতন এই ঝোলের মধ্যে মাছগুলোকে রান্না করে নেব। তাই মাছগুলো এদিকে ফুটতে থাক, এদিকে চলুন যে লেবুগুলো কেটে রেখেছিলাম সেই লেবুগুলোর রস নিংড়ে নিই। বন্ধুরা, এখানে লেবুর রস আপনারা অর্থাৎ যে পরিমাণ টক খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী লেবুর রসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতন লেবুর রস নিংড়ে নিচ্ছি। আমি এখানে দুটো বড় সাইজের গন্ধরাজ লেবুর রস নিয়ে নিয়েছি। দেখুন পরিমাণটা আমার এই রকমই হয়েছে। আমি কিন্তু একটু টক খেতে ভালোবাসি, তাই পরিমাণটা আমি আমার মতন করেই নিয়ে নিয়েছি। লেবুর রসটা হয়ে গেলে সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছের যে নিজস্বতার একটা সত্তা আছে সেটা কিন্তু এই ঝোলটা ফুটে উঠলেই চারদিকে জানান দিচ্ছে। এই পর্যায়ে লেবুর রসটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লেবুর রসটা দিয়ে আমরা বেশিক্ষণ রান্না করব না কিন্তু। তাই লেবুর রস দেওয়ার আগে ইলিশ মাছটা খুব যেন সুন্দর করে রান্না হয় সেইভাবেই কিন্তু রান্নাটা করে নেবেন। দেখুন এবারে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম। এবারে দেখুন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবারে এখানে যে সিক্রেট মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে মাত্র 1 চামচ সর্ষে বাটা। আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটাটা মিশিয়ে মিনিট খানেক মতন রান্না করে নেব। এখানে আমার একটু নুন কম লাগলো, তাই আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে বেশ ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও আবারও সমস্ত মশলার সাথে অর্থাৎ মাছটার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখলেন তো বন্ধুরা কত কম উপকরণে আর কত সহজভাবে তৈরি হয়ে গেল ইলিশের
মরশুমের সেরা ইলিশের রেসিপি। আমি স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম। দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। যেদিনকে এই রেসিপিটি বানাবেন বন্ধুরা, আগের থেকেই বলে দিচ্ছি চাল একটু বেশি নেবেন। নয়তো ভাত কম পড়বে কিন্তু, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। আর আপনারা যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আজকের এই ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আজকে এই লেবু দিয়ে ইলিশ মাছের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর ঝোলটা দেখুন একদম পাতলা। এই পাতলা ঝোল দিয়ে আপনি পুরো ভাতটাই খেয়ে নেবেন। বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই ইলিশ মাছের টক রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।